হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি আপনারা সকলেই খুব ভালো রয়েছেন। আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে প্রাইভেট বা কমার্শিয়াল যে সমস্ত গাড়ি রয়েছে সে গাড়িগুলির ট্যাক্স আপনারা অনলাইন থেকে কিভাবে পেমেন্ট করবেন, অর্থাৎ বাস, ট্রাক, লরি, কার, যে সমস্ত কমার্শিয়াল এবং প্রাইভেট গাড়িগুলি রয়েছে সেই গাড়িগুলির ট্যাক্স আপনারা কিন্তু অনলাইন থেকেই পেমেন্ট করতে পারবেন। তো কিভাবে পেমেন্ট করবেন সেই প্রসেস কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু দেখাবো। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাতে অল করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটিকে অবশ্যই কিন্তু ফলো করে দেবেন। আর ভিডিওটি দেখার পর অবশ্যই কিন্তু ভিডিওটাতে লাইক দেবেন, কারণ লাইক দিলে ভিডিও করার আগ্রহ অনেকটাই বাড়ে এবং আমার অনেকটাই কিন্তু মোটিভেট হয়। তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন। তো কিভাবে আপনারা ট্যাক্স পেমেন্ট করবেন আমি এক্সাম্পল হিসেবে ট্রাক্টর গাড়ির ট্যাক্স পেমেন্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রসেসগুলো ফলো করে আপনারা কিন্তু বাড়িতে অনায়াসে কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা ট্যাক্সটি পেমেন্ট করতে পারবেন এবং সেই ট্যাক্সের কপিটিকে ডাউনলোড করতে পারবেন। ট্রাক্টর গাড়ির ট্যাক্স আপনারা অনলাইন থেকে কিভাবে পেমেন্ট করবেন তার জন্য আপনাদেরকে মোবাইলে অথবা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে এবং টাইপ করতে হবে বাহন ট্যাক্স। বাহন ট্যাক্স লিখে সার্চ করবেন। সার্চ করলে আপনাদের সামনে বাহন 4.0 সিটিজেন সার্ভিসেস এই অপশনটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের সামনে বাহন সিটিজেন সার্ভিসেস পোর্টালটি ওপেন হয়ে যাবে। তো আপনাদের যে ট্রাক্টর গাড়িটি রয়েছে সেই ট্রাক্টর গাড়ির ট্যাক্স কাটার জন্য আপনাদেরকে এখানে ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার এই অপশনটাতে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে এখানে ইন্টার রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ আপনার যে গাড়ির নাম্বার রয়েছে সেই গাড়ির নাম্বারটি এখানে ইন্টার করবেন যে গাড়ির আপনি ট্যাক্সটা পেমেন্ট করবেন। তো গাড়ির নাম্বার টাইপ করার পরে নিচের দিকে পেজটিকে স্ক্রল ডাউন করবেন এবং এখানে একটা টিক মার্ক দিবেন। ডিক্লারেশনে যে টিক মার্ক রয়েছে তারপর এখানে প্রসিস্ট অপশনটাতে ক্লিক করতে হবে। প্রসিস্ট অপশনে ক্লিক করার পর এখানে আরেকবার প্রসিস্ট অপশন আসবে, এই প্রসিস্ট অপশনটাতে ক্লিক করে দেবেন। তাহলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। আপনাদের যে ট্রাক্টর গাড়ি রয়েছে সেই ট্রাক্টরের ট্যাক্স পেমেন্ট করার জন্য পে ইয়োর ট্যাক্স এই অপশনটাতে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে এখানে একটা ইনফো কিন্তু দিচ্ছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার মোটর যান কর আইনের পুনর্বিন্যাস করে বাণিজ্যিক যানবাহনের এককালীন কর প্রদানে 15, 30, 40% ছাড়ের বিশেষ সুবিধা দিয়েছে, তা গ্রহণ করুন। যথাক্রমে 3, 5, 10 বছরের অগ্রিম কর প্রদান করে এই বিশেষ সুযোগে সদ্ব্যবহার করুন। অর্থাৎ যাদের 3 বছর, 5 বছর এবং 10 বছরের যাদের ট্যাক্স বাকি রয়েছে তারা কিন্তু 15 থেকে 30, 40% ছাড় দিয়ে কিন্তু তারা ট্যাক্স পেমেন্ট করতে পারবে। তো এখানে আপনাদেরকে ওকে অপশনটাতে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে আপনাদের সামনে ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার শো হবে এবং এখানে চেচিস নাম্বার, অর্থাৎ ব্লু বুকে আপনাদের চেচিস নাম্বার লেখা থাকবে। সেই চেচিস নাম্বারের আপনাদের লাস্টের যে 5 সংখ্যা সেই সংখ্যা কিন্তু এখানে আপনাদেরকে বসাতে হবে। তো এখানে চেচিস নাম্বার বসানোর পরে আপনাদেরকে ভেরিফাই ডিটেলস এই অপশনে গিয়ে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম কিন্তু ইন্টারফেস ওপেন হবে। আপনাদেরকে সাবমিট অপশনে গিয়ে ক্লিক করতে হবে। তো সাবমিট অপশনে ক্লিক করার পরে আপনাদের কত তারিখ পর্যন্ত ট্যাক্স ছিল সেই ডেট শো হবে এবং কত টাকা পেমেন্ট করেছিলেন সেই অ্যামাউন্ট শো হবে। তো আপনাদের যদি ট্যাক্সটা পেমেন্ট করতে চান পেজটিকে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন এবং এখানে ট্যাক্স মোডগুলোকে আপনাদেরকে সবগুলো কোয়ার্টারলি সিলেক্ট করতে হবে। এই যে ট্যাক্স মোড রয়েছে এই ট্যাক্স মোডগুলোকে আপনাদেরকে কোয়ার্টারলি সিলেক্ট করতে হবে। তো কোয়ার্টারলি সিলেক্ট করার পরে আপনাদেরকে এখানে পেজটাকে নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে এবং এখানে আপনি যদি গাড়ির অনারের ডিটেল জানতে চান তাহলে এখানে অনার ভেহিকেল ট্যাক্স ডিটেলস এই অপশনটাতে ক্লিক করবেন। পেজ থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখানে আপনাদেরকে কত টাকা ট্যাক্স পেমেন্ট করতে হবে টোটাল পেবল অ্যামাউন্ট এই অ্যামাউন্টে কিন্তু এখানে শো হবে। তো আপনারা যদি ট্যাক্সটা পেমেন্ট করতে চান তো এখানে পেমেন্ট যে অপশনটি রয়েছে এই পেমেন্ট অপশনে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম কিন্তু একটা ট্যাক্সের ডিটেলস চলে আসবে। তো পেজটিকে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, এখানে একটা টিক মার্ক আপনাদেরকে দিয়ে দিতে হবে। তারপরে কনফার্ম পেমেন্ট এই অপশনে গিয়ে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে আপনাদের সামনে সিলেক্ট পেমেন্ট গেটওয়ে, এখানে সিলেক্ট অপশনে ক্লিক করার পর গ্রিপস অপশনটাতে আপনারা সিলেক্ট করবেন। তারপরে এখানে একটা টিক মার্ক দিয়ে দিতে হবে। তারপরে কন্টিনিউ অপশনে গিয়ে ক্লিক করতে হবে। তো তারপরে আপনাদের সামনে গ্রিপসের পোর্টাল কিন্তু ওপেন হয়ে যাবে। তো পেজটিকে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন এবং পেজ থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করার পরে আপনাদেরকে ভেরিফাইড অ্যান্ড চেকড এই যে অপশনটা রয়েছে এই অপশনটাতে টিক মার্ক দিয়ে দিতে হবে। তারপরে নেক্সট অপশনটাতে ক্লিক করতে হবে। তারপরে পেমেন্ট মোড এই অপশনটাতে আপনাদেরকে SBI ই-পে ক্লিক করতে হবে এবং পে থ্রু যে অপশনটা রয়েছে এখানে পেমেন্ট গেটওয়ে অর ব্যাংক এই অপশনটাতে আপনারা ক্লিক করে রাখবেন।
তারপরে আপনারা নেক্সট যে অপশানটা রয়েছে নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনাদের সাকসেস অপশান চলে আসবে, আপনাদেরকে ওকে অপশানে গিয়ে ক্লিক করতে হবে। তারপর পেজটাকে নিচের দিকে স্ক্রল ডাউন করার পর পে নাও যে অপশানটি রয়েছে এই পে নাও অপশানে গিয়ে ক্লিক করতে হবে। তো পে নাও অপশানে ক্লিক করার পরে এখানে পেমেন্ট ডিটেলস, এই যে পেমেন্ট ডিটেলসটা রয়েছে আপনারা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, প্রিপেড কার্ড এইসব দিয়ে আপনারা পেমেন্ট করতে পারবেন। এখানে ইন্টারনেট ব্যাংকিং মাধ্যমেও আপনারা পেমেন্ট করতে পারবেন। ইউপিআই মাধ্যমে অর্থাৎ কিউআর কোড এবং ইউপিআই আইডি দিয়েও পেমেন্ট করতে পারবেন। ওয়ালেটের অপশন রয়েছে, সিএসসি ওয়ালেট থেকে আপনারা কেবলমাত্র পেমেন্ট করতে পারবেন। তো আপনারা সব থেকে সহজ যেটা পদ্ধতি সেটা হচ্ছে ইউপিআই। এই ইউপিআই অপশানে যদি আপনারা ক্লিক করেন এখানে একটা ইউপিআই কিউআর কোডের কিন্তু অপশান রয়েছে। তো এই কিউআর কোড অপশানটাতে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরে পে নাও অপশানটাতে ক্লিক করে রাখবেন। তো ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু এরকম কিউআর কোড কিন্তু একটা জেনারেট হয়ে যাবে, অর্থাৎ এই কিউআর কোডটিকে আপনারা স্ক্যান করে পেমেন্টটা করলে কিন্তু আপনাদের যে ট্যাক্সের কপি সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। পেমেন্ট করার পরে আপনাদের কাছে প্লিজ ওয়েট প্রসেসিং এরকম অপশন শো হবে। তারপরে আপনাদের সামনে কিন্তু এখানে পেমেন্ট সাকসেসফুল লেখা শো হবে, অর্থাৎ ট্রানজ্যাকশন মেসেজ এখানে পেমেন্ট সাকসেসফুল, পেমেন্ট আইডি শো হবে এবং অ্যামাউন্ট যে অ্যামাউন্টে আপনি পেমেন্ট করলেন সেই অ্যামাউন্ট কিন্তু এখানে শো হবে। তো আপনারা যদি ডাউনলোড চালান অপশানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা চালানটি কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো এই পেজটা ডাইরেক্ট রিডাইরেক্ট হয়ে যাবে। তারপরে কিন্তু আপনারা এই যে ট্যাক্সের কপি, সেই ট্যাক্সের কপিটি কিন্তু এখানে আপনাদের প্রিন্টেড, অর্থাৎ আপনাদের এখানে ট্যাক্সের যে কপি সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এই ট্যাক্সের কপিটাকে আপনাদেরকে প্রিন্ট আউট করতে হবে। তো প্রিন্ট করার জন্য এখানে প্রিন্ট অপশানে গিয়ে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাদের যে প্রিন্টার রয়েছে সেই প্রিন্টার থেকে এটাকে প্রিন্ট করে নেবেন। অথবা আপনি যদি এটাকে সেভ করতে চান তাহলে সেভ টু পিডিএফ এই অপশানে গিয়ে ক্লিক করবেন এবং সেভ অপশানে ক্লিক করলে আপনার এই যে ট্যাক্সের কপি সেটা কিন্তু সেভ হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আপনাদেরকে কমার্শিয়াল যে মালবাহী যে গাড়ি রয়েছে আপনাদের, সেই কমার্শিয়াল ভেহিকেল বা মালবাহী গাড়ির ট্যাক্স এইভাবেই কিন্তু আপনাদেরকে ট্যাক্সের যে অ্যামাউন্ট সেটি কিন্তু অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে। তো সমস্ত কিছু প্রসেস এবং সমস্ত কিছু ক্রাইটেরিয়া এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।